আবারও বিতর্কের কেন্দ্রে নানুরের প্রভাবশালী তৃণমূল নেতা কাজল শেখ। অভিযোগ, তার গ্রাম অর্থাৎ পাপুরিতেই 15 বছর ধরে গ্রামের সরকারি সেচ ক্যানেলের উপর কৃত্রিম বাঁধ তৈরি করে সেখানে মাছ চাষ করা হচ্ছিল এবং তার ফলে ক্যানেলের স্বাভাবিক জলপ্রবাহ একদিকে যেমন ব্যাহত হচ্ছিল, সেই রকমই দীর্ঘদিন ধরে এলাকার কৃষকরা সেচের জলের অভাবে চাষাবাদে ব্যাপক সমস্যার মুখে পড়ছিলেন বলে অভিযোগ। গ্রামবাসীদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে বিষয়টি সেচ দপ্তর, নানুরের বিডিও এবং নানুর থানার নজরে আনা হয়। তারপরে প্রশাসনের উদ্যোগে ওই সরকারি ক্যানেলের উপর কৃত্রিমভাবে নির্মিত বাঁধ ভেঙে দেওয়া হলো। বুলডোজার ব্যবহার করে বাঁধটি ভেঙে দেওয়া হয়। অভিযানের সময় প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদেরও সেখানে উপস্থিত থাকতে দেখা যায়। জানা গিয়েছে, কাজল শেখের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ করেছেন অভিযোগকারী এলাকারই বেশ কিছু কৃষক। তাদের দাবি, এই বিষয়ে তারা যদি কোনো সময় কাজল শেখের কাছে এই অভিযোগ জানাতে যেতেন তাহলে তাদেরকে উল্টে হুমকি দেওয়া হতো। যদিও তৃণমূল কংগ্রেস বা কাজল শেখের তরফে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তারা জানিয়েছেন এটি সম্পূর্ণ মনগড়া এবং ভিত্তিহীন একটি অভিযোগ, কাজল শেখ ও তার পরিবারকে কালিমালিপ্ত করার জন্য। এলাকারই অন্যান্য কৃষকরা এর বিষয়ে অন্য মত প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করেও নানুরে আবারও উত্তপ্ত হয়েছে রাজনীতি। আমাদের অভিযোগ, এখানে দীর্ঘদিন ধরে, আজ প্রায় 10 বছর ধরে কাজল ভাই ওর নেতৃত্বে ওর বাহিনী দিয়ে ক্যানেলটাকে বন্ধ করে রেখে দিয়েছিল। বাঁধ করে মাছের চাষ করতো সাবমার্সেল বসিয়ে ক্যানেলের মধ্যে, এবং সেই জল চাষিরা এই এলাকায় কম করে আমরা পুঞ্জ পর্যন্ত জল দিত, সেই সব জল সব বন্ধ। হ্যাঁ, যে বলতে দিত তাকে তো একদম সব অংশে নির্বংশ করে দেবার হুমকি। সেই গ্রামের লুটপাট থেকে আরম্ভ করে মার্ডার করা থেকে আরম্ভ করে সবই করে দেবো বলেছিল। সেই জন্য ভয়ে কেউ যেত না। সরকার পরিবর্তন হয়েছে আজকে, সেই জন্য আমাদের সুব্যবস্থা হচ্ছে। এইটার জন্য আমরা চাষিরা খুবই গর্বিত এবং খুবই আনন্দিত যে চাষিরা চাষ করতে পারবে। হ্যাঁ, সেইটাই আমাদের বড় উপকার। এই যে জলের সমস্যা আপনাদের, হ্যাঁ, আপনারা কি সেচ দপ্তরে কোনো অভিযোগ দায়ের করেছিলেন? না, সেচ দপ্তর কোনো অভিযোগ করেছিলেন, করা হয়েছিল? তার পরিপ্রেক্ষিতে এই অভিযান সব জানানো হয়েছে। কি বলবেন, এখন উপকৃত হবেন তো? হ্যাঁ, অবশ্যই উপকৃত হবো। এই জন্য ধন্যবাদটা কাকে দেবেন? ধন্যবাদকে বর্তমান সরকারকে দেবো আমরা।